আজকে সুজন একটা জরিপ করেছে, সেখানে তারা নানান রকম ফলাফল দিয়েছে। তারা বলেছে যে পিআর পদ্ধতির পক্ষে ৭১% মানুষ। তো এই যে ফলাফলগুলো, সেগুলোকে আপনি একবারে উড়িয়ে দিতে পারবেন কিনা? এখানে আমার কাছে মনে হয় যে পিআর পদ্ধতি সম্পর্কে ৭১% মানে বেশিরভাগ মানুষ সচেতন কিনা এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কেন পিআর পদ্ধতিটা কি, এই ব্যাপারটা যথেষ্ট প্রচারিত হয় নাই। হ্যাঁ, সচেতন মহলের ভিতর একটা পিআর পদ্ধতির প্রতি মানুষের এক ধরনের আগ্রহ আছে, কিন্তু সুজনের এই জরিপ কাদেরকে নিয়ে করা হয়েছে, কোন মেথড সেখানে অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো সম্পর্কে আমি স্পষ্ট না। তবে সুজনের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে এই জরিপের ফলাফলটা মিলে যায়, সেই কারণেই মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হতে পারে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সুজন যে ফলাফল প্রকাশ করেছে সেটি নিয়ে আপনার সংশয় আছে? জনমনে সংশয় আছে, মানে আপনারও তো আছে। আমি সংশয় মুক্ত নই। আচ্ছা, এর বাইরেও নির্বাচন নিয়ে আমরা, যেমন হচ্ছে সংস্কারের পরে নির্বাচন চায় ৫১% মানুষ, সেটি হচ্ছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকম একটি সংস্থা এরকম একটি জরিপ করেছে। এগুলোকেও কি আপনি একই কাতারে ফেলতে চান কিনা? সংস্কারের পরে নির্বাচন, তো এখন প্রশ্নটা হচ্ছে যে, তো নির্বাচন আমি যতটা সংবাদকর্মী হিসেবে দেখি, মানুষ কিন্তু নির্বাচনমুখী একটা নির্বাচন চাইছে এবং সংস্কারও চাইছে, কিন্তু সংস্কার কতটুকু কি হওয়া উচিত, মানে পুরোপুরি সংস্কার কি নির্বাচনের যেই ডেডলাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি, তার আগে সম্ভব কিনা? মোটেই না। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা পুরোপুরি বলতে কি বোঝায় এটা ক্লিয়ার না। আর একটা হচ্ছে যে সংস্কার তো অনেকগুলো সংস্কার, মৌলিক সংস্কার সংবিধান সম্পর্কিত, এবং সেটা করতে হলে পার্লামেন্ট দরকার, কিংবা গণপরিষদ দরকার, কিংবা গণভোট দরকার। অতএব সেই সমস্ত সংস্কার করে নির্বাচনে যাবে, তো সেটা সম্ভব না। সংস্কারের ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট হতে পারে, যেটা জাতীয় সনদ বলা হচ্ছে, কিংবা জুলাই সনদ, যে নামে আমরা বলি না কেন, যে তারা যে দলই ক্ষমতায় আসুক তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের একটা এগ্রিমেন্ট হতে পারে। কিন্তু নির্বাচনের আগে সনদটা করা সম্ভব তো না। হ্যাঁ, নির্বাচনের আগে যে সনদগুলো, যে মানে সংস্কারগুলো করা, পুলিশের সংস্কার কিংবা প্রশাসনের সংস্কার, যেগুলো নিয়ে কোনো বিরোধ নেই, যেগুলো করতেই পারে, সব দলই এ ব্যাপারে একমত পোষণ করবে, সেই সব সংস্কারগুলো হতে পারে। কিন্তু মৌলিক সংস্কার, সংবিধান সম্পর্কিত সংস্কার, সেটা তো সম্ভব না।